জয় শ্রীকৃষ্ণ। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা হবে সেই বিষয়টা হবে মীন রাশি। মীন রাশি সম্পর্কে আজ আমরা কথা বলবো, আমরা জানবো অনেক দিন বাদে মীন রাশি সম্পর্কে। তো মীন রাশিতে আমরা আজই জানবো কতগুলো জিনিস, যে জিনিসগুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? মীন রাশিতে আমরা দেখতে পাবো এই মাসে গ্রহণ দেখতে পাবো। মীন রাশিতে একাধিক গ্রহ আসবে, রাহুর সাথে তাদের যুতি ঘটবে। রাহুর সাথে অলরেডি আছে রাহু এবং রবি অলরেডি আছে। আমরা রেবতী নক্ষত্রে কিন্তু বেশিরভাগ জুতিগুলো দেখতে পাবো, কারণ রাহু, রবি, রাহু, শুক্র, রাহু, বুধ আবার বক্রিয় হবে রেবতী নক্ষত্রে। তো এই মাসে যদি মীন রাশি সম্পর্কে বলতে হয়, তাহলে রেবতী নক্ষত্র সম্পর্কে আমাদেরকে আরেকটু বিশেষভাবে আলোচনা করতেই হবে। তো রেবতী নক্ষত্রের ক্ষেত্রে কোনো ডিসিশন নেওয়া, কোনো বিশেষ ক্লেশ চলছে, কোনো প্রবলেম চলছে, সেটা কন্টিনিউ হচ্ছে, হঠাৎ করে কোনো প্রবলেম এসে যাবে, কনফিউশন আছে, অথবা ধরুন ডিসিশান কোন জিনিসটা ঠিক, কোন জিনিসটা ভুল, কোনটা করব কোনটা করব না, ঠিক আছে, অথবা এমন কোনো একটা কাজ করলাম যেটা আলটিমেটলি কোনো রেজাল্ট এলো না, এরকম দেখা যেতে পারে। তো রেবতী নক্ষত্রের ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো এই মাসে বিশেষ আপনাকে টোটকা বলতে পারেন, সেটা হলো রেবতীকে আমি বলবো যে এই মাসে কোনো বড় ডিসিশান না নিতে। নাম্বার 1, কোনো নতুন কাজ শুরু করার আগে বুঝে শুনে করতে। 14 তারিখের পর রবি অলরেডি চলে যাবে আপনাদের মেষ রাশিতে, মানে আপনাদের দ্বিতীয় ভাগে চলে যাবে। চৈত্র মাসও শেষ হয়ে যাচ্ছে, বৈশাখ মাস পড়ছে। তখন কিন্তু দেখা যাবে যে নতুন কোনো কাজের সুযোগ অটোমেটিক চলে আসবে, কারণ গুরু এবং রবি প্রথমে কিছুদিন কিন্তু সেকেন্ড হাউসে থাকবে, তারপরে আর ধীরে ধীরে তারা থার্ড হাউস এবং রবি সেকেন্ড হাউস থেকে যাবে এই মাসে। বুধের বক্রতা কতদিন অবধি আছে আমরা দেখে নিই। বুধের বক্রতা 25 এপ্রিল পর্যন্ত আছে। তো বুধ কী করবে? নিয়ে আসবে স্কিনের প্রবলেম নিয়ে আসতে পারে। বুদ্ধি সঠিক জায়গায় খরচ করতে দেবে না, ডিসিশনে ভুল করবে, ঠিক আছে। কোনো ইলেকট্রনিক্স গ্যাডগেজ খারাপ করাবে, হঠাৎ করে এমন কোনো ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট খারাপ করাবে যেটা হয়তো আপনি ভাবেননি, সব ঠিক ছিল হঠাৎ করে, ঠিক আছে। এই জিনিসগুলো কিন্তু আমরা দেখতে পাবো। আমরা এবার করব কি, প্রথম থেকে একটু আলোচনা করে নিই। আমরা নক্ষত্র নিয়ে নিশ্চয়ই আলোচনা করব। নক্ষত্র অবশ্যই আমাদের কাছে ইম্পর্ট্যান্ট, নো ডাউট। তবে যদি আমি 3টে নক্ষত্র নিয়ে বলি, স্যাটার্ন কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে চলে আসছে, যার একটাই পথ আপনাদের মীন রাশিতে থাকে, সেখানে কিন্তু প্রভাব পড়বে। রেবতীতে প্রচুর প্রভাব দেখা যাচ্ছে। উত্তর ভাদ্রপদ সেই তুলনায় কিন্তু একটু বেটার অবস্থায় আছে। উত্তর ভাদ্রপদ এর আগেও বলেছি ওয়ান অফ দ্য বেস্ট নক্ষত্র আমার নক্ষত্রগুলোর মধ্যে। আমি ওয়ান অফ দ্য বেস্ট মানে বেস্ট বলিনি, বেস্ট অনেকগুলো আছে, তার মধ্যে উত্তর ভাদ্রপদ একটা। তার কারণ উত্তর ভাদ্রপদের লোকেরাও জানে। আপনি যদি দেখেন উত্তর ভাদ্রপদের লোকেদের যদি অ্যাকচুয়াল সে ডেট অফ বার্থ এবং টাইম অনুযায়ী উত্তর ভাদ্রপদ নক্ষত্রে পড়ে, তাহলে কিন্তু আপনি দেখবেন তাদের মধ্যে যে চাটুকতা এই ব্যাপারটা নেই, যেটা আজকের আধুনিক যুগে বেশিরভাগ মানুষের মধ্যে আছে। শান্ত, ধীর, স্থির অনেক সময় দেখতে পাওয়া যায় বহু মানুষের মধ্যে, বুদ্ধি দেখতে পাওয়া যায়, এবং কখনোই এরা কারোর সাথে বেইমানিটা কিন্তু করে না। বেশিরভাগ, আমি কিন্তু আপনাকে 90% ক্ষেত্রে শিওর বলতে পারি। 10% ক্ষেত্রে বিভিন্ন চার্টের উপর ডিপেন্ড করে এবং সত্যিকারের খুব সৎ ব্যক্তি হয়। এবং আমি এর আগেও বলেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্র সম্পর্কে যদি আপনি জানতে চান যে হাইয়েস্ট ইনক্লিনেশনে যাবেন মেডিটেশনে, সেটা হলো এই নক্ষত্র। তা আমরা এবার জানবো এক এক করে মীন রাশি সম্পর্কে। মীন রাশির হেলথের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কেয়ার রাখা উচিত। ফার্স্ট, দাঁত, মাড়ি, ইএনটি সমস্যা এগুলো কিন্তু হতে পারে। 2 নম্বর হলো স্কিনের প্রবলেম আসতে পারে। থার্ড হলো যদি স্কিনোফেনিয়া বা ভুলে যাওয়ার রোগ আছে, ঠিক আছে, পাশ ফিরতে ভুলে যায়, হঠাৎ এক জায়গায় মানে অনেকটা দূরে চলে গেল, তারপর মনে পড়লো যে আমি একটা জিনিস নিতে ভুলে গেছি বা ফেলে এসেছি, এরকম যেগুলো মনে হয় তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সতর্ক। ডকুমেন্ট বুঝে শুনে সাইন করবেন, হঠাৎ করে কোনো কথা বলে ফেলবেন না, বুঝে শুনে কথা বলবেন, সেটা আপনার জন্য ভালো। এবং আবার পায়ের প্রবলেম দেখতে পাওয়া যায়, যাদের আর্থ্রাইটিসের প্রবলেম আছে তাদের দেখতে পাওয়া যায়, যাদের ব্লাড রিলেটেড প্রবলেম আছে, ব্লাড প্রেশার আছে, তাদেরও দেখতে পাওয়া যেতে পারে। আবার দেখতে পাওয়া যেতে পারে যাদের রক্তের কোনো বিশেষ রোগ আছে, তাদের ক্ষেত্রেও প্রবলেম হতে পারে। এবার হেলথ সম্পর্কে আমরা অনেক কিছু জানলাম, তার সঙ্গে আমরা একটা জিনিস অ্যাড করব, মাঝে মাঝে কিন্তু পেটের প্রবলেম বা গ্যাস্ট্রিকের ইস্যুস আমরা দেখতে পাবো। মীন রাশির আর্থিক জায়গাটা দেখবো এবার। মীন রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলি, মীন রাশির যেরকম যাদের কিছু লোকের আছে চলছে কীরকম বলুন তো, আয় আসছে আবার ব্যয় হয়ে যাচ্ছে। একদম সত্যি কথা কিনা বলুন, হচ্ছে তো এরকমই। কোনো না কোনোভাবে এক্সট্রা ইনকামটা এলো, দেখবেন 7 দিনের মধ্যে বা 10 দিনের মধ্যে একটা এমন ব্যয় চলে এলো যেখানে ওই টাকাটা খরচা করতে হতে পারে। হঠাৎ করে কোনো ভ্রমণের প্ল্যানিং আপনারা করতে পারেন, এটা আপনাদের জন্য ভালো।
এই ক্ষেত্রে কিন্তু ভালো দেখা যায়। যদি এটা করেন তাহলে অপব্যয় কিন্তু কিছুটা কন্ট্রোলে আসবে। কোনো জায়গায় দান করতে পারেন, সেটা আপনার জন্য ভালো। এবং আমি আপনাকে কতগুলো ডেট বলে দিচ্ছি, যেমন 8 তারিখে অমাবস্যা আছে, 17 তারিখে রামনবমী, 19 তারিখে একাদশী, 6 তারিখে একাদশী এবং 23 তারিখে পূর্ণিমা। এই ডেটগুলো কিন্তু আপনারা যে যারই নক্ষত্র হোক এই ডেটগুলো একটু ইউজ করুন। এই ডেটগুলোকে আপনারা কি করবেন, ফার্স্ট হলো আমি বললাম দানের জন্য এই ডেটগুলো ওয়ান অফ দ্য বেস্ট হবে এই মাসে। অনেক লোকসান, অনেক ধরুন ফাইন দেওয়া, হঠাৎ করে কোনো খরচা, রাস্তাঘাটে যেরকম আমরা দেখি না যারা গাড়ি চালায় তাদের হঠাৎ করে পুলিশ ধরে একটা ফাইন চাপিয়ে দিল, এই ধরনের যে হঠাৎ যে প্রবলেমসগুলো কিন্তু কমবে। যাদের ডকুমেন্ট রিলেটেড, ফাইল রিলেটেড, অথবা ধরে নিন আপনার কোনো একটা কাজ করবেন তার কাগজপত্র রিলেটেড যদি কোনো কাজ বাকি থেকে থাকে, অবশ্যই ঠিকভাবে করে নিন এই মাসে, কারণ ওটা ফাইনের জায়গায় আসার চান্সেস খুব বেশি আছে। এটা একটা। এবার আপনাদের এটা ফিনান্সকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করতেই হবে। এর কারণ কি, আপনি যেটা বলে দিলাম যে যখনই কিছু আসবে তখনই ব্যয়ের জায়গাটা দেখাচ্ছে, কিন্তু কিছু মানুষের আয়ের জায়গাটা কিন্তু অত ভালো নেই। হঠাৎ করে কিছু বন্ধ হয়ে যাওয়া, আয় চলছিল সেটা বন্ধ হয়ে যাওয়া, যারা কোনো নিয়মিত কাজের মধ্যে নেই তাদের ক্ষেত্রে এই জায়গাটা দেখা যাচ্ছে। অলরেডি কিছু লোকের সঙ্গে হয়ে গেছে এবং কিছু লোকের সঙ্গে হবে। কোনো জিনিস শুরু হয়েছিল, 15 দিন আয় দিল, তারপর হয়ে গেল বন্ধ, 1 বছর ধরে চলছিল, বন্ধ হলো। তো এইরকম কিছু একটা দেখাচ্ছে। অথবা কারোর কিছু দিনের জন্য নেই, অলরেডি নেই, তাদের ক্ষেত্রে ব্যয়টা কিন্তু বোঝা হচ্ছে না। এরকম কিছু মানুষের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আমি অবশ্যই এই মাসে বিশেষ করে দুর্গা মন্ত্রের জাপ কিন্তু করতে বলবো। হঠাৎ করে আয়ের জায়গাটা শুরু হয়ে যেতে পারে। যদি আয়ের কোনো নতুন উৎস তৈরি করতে হয় করে নিন, সেটাও আপনার জন্য ভালো। আয়ের নতুন উৎস তৈরি হতে দেখা যাচ্ছে, কিন্তু সেই ফিনান্স প্ল্যানটাকে আপনাকে ঠিক করে করতে হবে। নেক্সট আমি যদি যাই, সেখানে হলো আপনার সন্তান ইত্যাদির জন্য যদি আপনি চেষ্টা করে থাকেন, তাহলে এই সময় একটু বেশি চেষ্টা করতে হবে। নাম্বার 1 পয়েন্ট, আপনার সন্তানের ক্ষেত্রে দেখতে হবে তার মধ্যে কোনো স্ট্রাগল বা তার মধ্যে কোনো শারীরিক অবস্থা বা মানসিক অবস্থায় কোনো চাপ আসছে কি না, সেটাকে কন্ট্রোল করতে হবে। যারা প্রস্তুত তারা কিন্তু নিজের হেলথের বিশেষ করে খেয়াল রাখবেন। এরপর চলে যাব আপনাদের এডুকেশনের ক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি, এখানে ফার্স্ট যে প্রবলেমটা আমরা দেখব, এটা হলো অন্যমনস্কতা। দ্বিতীয় হলো আমরা সিলি মিস্টেক দেখতে পাবো। 25 তারিখের মধ্যে এগুলো বেশি দেখা যাচ্ছে। 25 তারিখের পরে কিন্তু বেটার দেখা যাচ্ছে। কোনো ডিসিশন এডুকেশনের ক্ষেত্রে নিলেন, ফিনান্সের ক্ষেত্রে নিলেন, ফ্যামিলির ক্ষেত্রে নিলেন, অথবা ধরুন আপনার পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে নিলেন, এখানে কিন্তু ভুল হতে পারে। যারা বিয়ের জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও আমি এই কথাটাই বলবো। এইবার এই 25 তারিখ চলে যাওয়ার পর কিন্তু আপনারা যে কোনো নতুন ডিসিশন নিন, যে কোনো ক্ষেত্রে নিন, এই কয়েকটা যে ক্ষেত্র বললাম এই কয়েকটা বাদে আপনারা 25 তারিখ থেকে নিন, তাহলে আপনার জন্য এটা ভালো। পার্সোনাল রিলেশনের ক্ষেত্রে আপনারা নিজেরাই বুঝতে পারছেন অনেকের বিবাহিত জীবনে প্রবলেমস চলছে, একটা বিচ্ছেদ, আলাদা থাকা, দূরত্ব ইত্যাদি দেখা যেতে পারে, বা আপনার স্পাউসের হেলথের ইস্যু দেখা যেতে পারে। যারা বিজনেসে আছেন পার্টনারশিপে খেয়াল রাখতে হবে। যদি পার্টনারশিপ না থাকে, যদি আপনি নর্মাল বিজনেস করেন, মানে একা বিজনেস করে, সোল বিজনেস থাকে, তাহলে কিন্তু এই জায়গাটা অতটা ক্ষতি নাও করতে পারে, ইভেন ভালো হতে পারে। শুধু ইনভেস্টের ক্ষেত্রে, কোনো নতুন লোক রাখার ক্ষেত্রে, কোনো নতুন জায়গায় কোনো নতুন কাজ শুরু করার ক্ষেত্রে একটু বুঝেশোনা করবেন। স্পেশালি 20 তারিখ অবধি ওয়েট করে যান। নতুনভাবে বিজনেস শুরুও করুন, সেটা 20 তারিখের পর করুন, 20 তারিখের আগে করাটা ঠিক হবে না। নতুন কোনো লোভনীয় অফারও যদি পান বিজনেসের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, আপনারা সেটা বুঝে শুনে নিন। এরপরে যে ক্ষেত্রটা থাকবে সেটা অবশ্যই জব নিয়ে হবে। জবের ক্ষেত্রে একটা দেখুন, এমন একটা টাইম চলছে যেখানে জবের কিন্তু যথেষ্ট চান্স আছে, নতুন চাকরির চান্স আছে, তবে জব পরিবর্তন বুঝে শুনে করুন। স্পেশালি 14 তারিখ অবধি, 14 তারিখের পরে সেই জায়গাটা অতটা খারাপ থাকছে না। এই মাসে যারা মনে করছেন যে নতুন জবের জন্য ইন্টারভিউ দেবেন, 100% দিন, কিন্তু জবের নতুন জয়েনিং সেটা যেন 14 তারিখের পর থাকে, সেটা আপনার জন্য ভালো হবে। আর একটা জিনিস কি, এই মাসে যদি যারা মনে করছেন যে প্রমোশনস নেবেন, তারা কিন্তু একটা অ্যাপ্রোচ অবশ্যই করবেন আপনাদের বসের কাছে বা আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এটা আপনাদের এই সময় ভালো হবে। আপনাদের জন্য কতগুলো ডেট, যেমন জবের ক্ষেত্রে আমি যদি ডেট বলি তাহলে 9, 10, 11, 18, 19, 20, 2, 30, 1, 29 অনেকগুলো ডেট বেরোচ্ছে। আমি আগেও বললাম জবের জন্য কয়েকটা দিক ভালো, কিন্তু জব চেঞ্জ করার ক্ষেত্রে, জবের নতুন কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, প্রমোশন হট করে নেওয়ার ক্ষেত্রে বা লোভনীয় কোনো অফার নেওয়ার ক্ষেত্রে আপনারা বুঝে শুনে নিন। তাছাড়া কিছু না। বিজনেসের ক্ষেত্রে কিন্তু 20 তারিখের পরে ইনভেস্ট করুন। বিজনেসের জন্য কিছু ডেট আসবে, সেই ডেটগুলো জেনে নিন। 11, 12, 13, 21, 22 এবং 3 এবং 4
এই রেটগুলোকে বিজনেসের জন্য ইউজ করতে পারেন। বিজনেসের জন্য কিন্তু ফার্স্ট হাফটা ভালো দেখাচ্ছে, খুব খারাপ দেখাচ্ছে না। যদি ডিসিশান নতুন না নিতে হয়, যদি যেরকম নর্মাল বিজনেস চলছিল সেরকম বিজনেস করতে হয়, বা আপনার অলরেডি যে বিজনেসটা আছে সেই বিজনেসটাকে একটু বাড়ানোর চেষ্টা করলেন, খদ্দের আসার চেষ্টা করলেন, তাহলে কিন্তু বিজনেস প্রথম হাফটা ভালো দেখাচ্ছে। এরপর চলে যাচ্ছি যেটা লাস্ট, কিছু জায়গা থেকে আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে। কোন কোন জায়গা? যেরকম 14-15 তারিখ পর্যন্ত আপনারা কোনো কাজ দম্ভের সাথে না করে বুদ্ধির সাথে যদি করেন তাহলে আপনার জন্য ভালো হবে। এখানে রাগ জেদ করাটা একদমই ভালো হবে না, রিলেশনশিপের মধ্যেও রাগ জেদ আনাটা একদমই ভালো হবে না, সেখানে প্রবলেম হবে। স্পেশালি যাদের প্রবলেম চলে আসছে তারা বেশি এটা ফেস করবে, যাদের প্রবলেম চলছে না তারা সামান্য রাগ জেদের মধ্যে দিয়ে মিলিয়ে মিশিয়ে চলবে, তো এটাতে কোনো বিশেষত্ব নেই। নতুন বিবাহের যারা চেষ্টা করছো, বিবাহ যোগ আছে, ইয়েস অর নোট। আমি আপনাকে প্রথমেই বললাম যারা ফ্যামিলি নিয়ে কাজ করতে চাইছেন তারা করে নিন, কারণ দেখুন পূর্ব ভাদ্রপদ ক্ষেত্রে কিন্তু বিবাহ এবারে বাঁধা আসছে, উত্তর ভাদ্রপদ বিবাহের যথেষ্ট চেষ্টা করুক এই সময়। রেবতীর ক্ষেত্রে এই মাসে কম করে 25 তারিখের আগে বিয়ের জন্য নতুন কোনো ডিসিশন নেওয়া ঠিক হবে না, এটা পরিষ্কার বলে দেবো। এবার ধরুন আপনি আপনার সেলফ প্রফেশন নিয়েও এটা ভাবছেন, একই জিনিস সেম জিনিস আপনি লাগিয়ে দিন, খালি উত্তর ভাদ্রপদের ক্ষেত্রে একটু বেটার দেখা যাচ্ছে। আপনাদের জন্য কিছু ডেট বলে দিতে চাইছি, যে ডেটগুলো আপনাদের জন্য ভালো হবে সেটা হলো 7, 8, 16, 17 এবং 26 এবং 27। এই ডেটগুলো ভালো হবে। এই ডেটগুলো আবার শিক্ষার জন্য খুব ভালো হবে। এই ডেটগুলো আপনাদের পার্সোনাল রিলেশনশিপের জন্য খুব ভালো হবে। সন্তানের জন্য এই ডেটগুলো ভালো হতে পারে। সন্তানের জন্য কিন্তু এই মাসে, ঠিক আছে, নতুন চাকরির যোগ আছে। সন্তানের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চেষ্টা করছে তারা একটু বুঝে শুনে স্টেপ নেওয়া ভালো, এবং সন্তানের ক্ষেত্রে বন্ধুবান্ধব থেকে একটু কেয়ারফুল থাকা ভালো এই মাসে। এবং আপনার হাজব্যান্ডের দিকে যদি যাই বা আপনার স্পাউসের দিকে যদি যাই, তাহলে স্পাউসের ক্ষেত্রে কিন্তু পার্সোনাল রিলেশন, যেটা আমি আগেই বলে দিয়েছিলাম, অফিস ক্ষেত্রে বা বিজনেসের শত্রুতা অথবা ধরুন কোনো বিবাদ আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে এড়িয়ে চলা ভালো। আপনাদের ফ্যামিলির মধ্যেও সেটা সামান্য দেখতে পাওয়া যাচ্ছে। কোনো কোর্ট কেস যদি আপনার স্পাউসের চলে তাহলে সেটা একটু ডিলে করবে, ঠিক আছে, বা নতুন করে যাতে কোনো কোর্ট কেস শুরু না হয় সেটার চেষ্টা করতে হবে আপনাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এতে কি হয়, এতে আমাদের ইনফরমেশনস আরও দূর অবধি যায় এবং অনেকে জানতে পারে। যেমন আপনি জানতে পারলেন স্পেশাল কিছু ডেট, এবং কোন ডেটে কী রেমেডি করবেন সেটা জানতে পারলেন। এরমভাবে অনেকে জানতে পারবে এবং তাদের সুরাহা হবে। যদি এরপর আমরা আরেকটা ভিডিও নিয়ে আসবো কেতুন সম্পর্কে একটা ভিডিও নিয়ে আসবো। যদি আপনাদের সেটাও ভালো লাগে সেটাও শেয়ার করতে ভুলবেন না। যারা মনে করছেন আমার সাথে মিট করবেন, আমার সাথে যোগাযোগ করবেন, ওপরে দেওয়া আছে নাম্বার, ওপরে দেওয়া আছে চেম্বার অ্যাড্রেস। আপনারা অবশ্যই সেখানে চেম্বার অ্যাড্রেসে যোগাযোগ করবেন এবং যে নাম্বার দেওয়া আছে অনলাইন কনসালটেন্সির জন্য সেটাকে ব্যবহার করতে পারেন। জয় শ্রীকৃষ্ণ।